নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। দেখুন বন্ধুরা, কাল তো বৃষ্টি হয়ে গেছে, একটু ওয়েদার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে বসে গেছি। এই দেখুন, আমার বাড়িতে গরু রয়েছে, সেই গরুর আমি দুধটা দুইয়ে এনেছি। এই দেখুন, 2 লিটারের একটু বেশি হবে তো কম হবে না, এতটা পরিমাণ আমি দুধ নিয়ে আজ বসে গেছি ঘরোয়াভাবে লাল মিষ্টি দই বানানোর জন্য। তো বন্ধুরা, সবাই তো ভালো বানাতে পারে আমার ধারণা, কিন্তু আজ আমি কিভাবে বানাই সেটা আমি সবার সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখার অনুরোধ থাকলো। আমি অনেকটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই দেখুন, এইটা অনবরত নাড়তে হবে, উপরে যাতে সরটা না পড়ে যায় আর নিচে তলাতে যাতে না ধরে যায়, ওই জন্য সবসময় নাড়তে হবে দুধটা এইভাবে। আমি একটা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে দুধটা বসিয়ে দিয়েছি উনানে। সকালে গাইটা ধুয়ে এনেছিলাম, হালকা দুধটা গরম করে রেখেছিলাম। এখন সন্ধে হয়ে গেছে, আমি দই বানানোর জন্য বসে গেছি। দেখুন বন্ধুরা, আমি 200 গ্রামের একটু বেশি হবে আমি টক দই নিয়েছি। এইটা একটা ছাঁকুনিতে আমি ঢেলে রেখেছিলাম। এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এই জলটা অবশ্য আপনারা এইভাবে ছাঁকুনির সাহায্যে ছেঁকে বের করে দেবেন, না হলে ভালো দইটা বসতে চায় না জল থাকলে ভেতরে। এই দইটাকে আমি ভালো করে এবার ফেটিয়ে নেব। আমি আমুলের টক দইটা নিয়েছি, কিন্তু আমি এটা মিষ্টি দই বসাবো, লাল মিষ্টি দই তৈরি করব। আপনারা চাইলে মিষ্টি দইও বীজ হিসাবে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। এই দেখুন বন্ধুরা, আমি একটা বড় বাটিতে দইটা ঢেলে নিয়েছি। এবার একটা ছোট চামচ নিয়েছি, চামচ দিয়ে অনবরত এইভাবে অনেক সময় ধরে ফেটাতে থাকবো। দইটা ফেটিয়ে নিলে কি হয় না, দইয়ের ভিতরে যে গোটলাটা আছে সেটা ভেঙে যায় এবং স্মুথলি হয়ে যায়, খুবই ভালো হয় এইভাবে করলে। আপনারাও এইভাবে দইটা ফেটিয়ে নেবেন, তারপরে বীজটা মেশাবেন, তাহলে খুবই ভালো দই বসে সহজে এবং ভালো হয়। এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়েছি, একেবারে স্মুথ হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে। এই পর্যায়ে আমি এটা একটা ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে দুধটা 25% প্রায় কমে গেছে। এই দেখুন, দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দুধের কালারটা একেবারে লালচে হয়ে গেছে। আর দেখুন কতটা ঘন হয়ে গেছে, চামচের গায়ে লেগে থাকছে। এই পর্যায়ে আমি এবার দুধটাকে নামিয়ে নেব। এই দেখুন, আমি এতটা পরিমাণ চিনি নিয়েছি। তো মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমেও নিতে পারেন। এমনিতে দুধ অনেকটা পরিমাণ কমে গেছে, দুধের কালার চেঞ্জ হয়ে গেছে, দুধের একটা মিষ্টি স্বাদ তো চলেই আসে, ওই জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন। আমি 200 গ্রামের একটু বেশি পরিমাণে দিচ্ছি। এটা ধরুন 250 গ্রাম চিনি, 2 লিটারের একটু বেশি দুধ, ওই জন্য আমি এই পরিমাণ চিনিটা দিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুসারে টেস্ট করে চিনিটা দেবেন। এই দেখুন কতটা দুধ কমে গেছে, গায়ে পুরো লেগে আছে, একবারে লালচে কালার চলে এসছে। তো এই পর্যায়ে আমি দুধটাকে এবার নামিয়ে নিচ্ছি। এর দ্বারা বোঝা যাচ্ছে যে দইয়ের জন্য দুধ রেডি হয়ে গেছে, ফেনাও চলে এসছে একটা। এই দেখুন বন্ধুরা, দুধটা তো অনেকটাই ঘন করে 25% আমি কমিয়ে দিয়েছি, মানে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে আমি নামিয়ে রেখেছি। নামিয়ে রাখার পরেও কিন্তু অনবরত এইভাবে নেড়ে যেতে হবে যত সময় না দুধটা ঠান্ডা হচ্ছে। যত সময় হাত একটা ডুবিয়ে না রাখা যাচ্ছে একটা আঙুল, তত সময় এইভাবে নেড়ে যেতে হবে, উপরে যাতে সরটা না জমে। উনানে একটা কড়াই বসিয়েছি বন্ধুরা, কড়াইটা গরমও হয়ে গেছে। আমি এতটা পরিমাণ চিনি নিয়েছি, 4 চামচ মতো চিনি নিয়েছি। চিনিটা কড়াইতে দিয়ে দেব।
আমি যেহেতু মিষ্টি লাল দই বানাবো ওই জন্য চিনিটাকে পুড়িয়ে ক্যারামেল করে নেব, তারপর ওইটা কালার হিসাবে দেব। চিনিটা এক্ষুনি মেল্ট হয়ে যাবে, হালকা ভাবে আমি করছি, হালকা আঁচেই করছি। এই দেখুন চিনিটা পুরোটাই মেল্ট হয়ে গেছে, এবার হালকা লাল হতে শুরু করেছে। তবে চিনিকে কখনো বেশিভাবে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে দইয়ের স্বাদটা তেতো চলে আসবে। এইটা একটু খেয়াল রাখবেন বন্ধুরা। হালকা আঁচে যারা উনানে করবেন কিংবা যারা গ্যাসের ফ্লেমে করবেন তারা হালকা আঁচে করবেন, আর লো ফ্লেমে করবেন, তাহলে সুবিধা হবে। এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা। আর আমি বেশি লাল করব না, অনেকটাই লাল হয়ে গেছে। নেড়ে নেব। এই দেখুন আমি অল্প দুধ দিয়ে চিনিটা ক্যারামেল করেছিলাম, তাতে অল্প দুধ দিয়েছি। দেখুন কালারটা কি অদ্ভুত সুন্দরভাবে চলে এসেছে। এই পর্যায়ে আমি এই হাঁড়ির মধ্যে এইটা মিশিয়ে দেব। দারুণ সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা। এবার দেখুন, এই দেখুন বন্ধুরা আমি দুধটা নামিয়ে রেখেছিলাম, এখন আমি হাত দিতে পারছি, দুধটায় হাত রাখতে পারছি, মানে দুধটা অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে, হাতটা সহ্য মতো। এবার আমি টক দইটা মিশিয়ে দেব। টক দইটা দইতে বীজ হিসাবে টক দই নেন আর মিষ্টি দই নেন, যেই দই যে কোনো একটা দই নিলেই হবে, কিন্তু এটা ভালো করে একটু ফিটিয়ে নিতে হয়। আর এটা খুব গরম অবস্থায় দেওয়ার দরকার নেই, তাহলে ভালো হয় না। কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত যত সময় না রাখা যাচ্ছে তত সময় কিন্তু মেশানো যাবে না। হাত যখন রাখতে পারবে তখন বোঝা যাবে যে দুধটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবং এই হালকা গরমটা সহ্য করতে পারছে হাত, তখনই টক দইটা মিশিয়ে দিতে হবে। ফেটানো টক দইটা পুরোটাই আমি দিয়ে দিলাম। দেখুন আমি টক দইটা দিয়ে দিয়েছি, ভালোভাবে এটা একবার দুবার না একটা হাতা দিয়ে নেড়ে নিলাম। অনেকটাই মোটা হয়ে গেছে এই দেখুন। এই পর্যায়ে আমি একটা চীনামাটির পাথর বাটি নিয়েছি। এই দেখুন বড় সাইজের একটা চীনামাটির পাথর বাটি নিয়েছি, এতেই আমি দইটা বসাবো। আপনারা আপনাদের হাতের কাছে যেটাই থাকবেন ওটাই নেবেন। চীনামাটিরও নিতে পারেন বা মাটির পাত্রও নিতে পারেন বা কাঁচের কোনো বাটিও নিতে পারেন, যে কোনো একটা নিলেই হবে, কোনো অসুবিধে নেই। তো এখন আমি দইটা ঢেলে দেব। এই দেখুন বন্ধুরা আমি একটা চীনামাটির পাত্র নিয়েছিলাম, ওইটা ভর্তি হয়ে গেছে। তারপর আরও কিছুটা দুধ বেঁচে ছিল দই করব বলে, এই পর্যায়ে আমি একটা মাটির পাত্রে ঢেলে নিয়েছি। এটা কিন্তু ভর্তি হয়নি, বাকি রয়ে গেছে। আমি একটা মাটির পাত্র নিয়েছি আর একটা চীনামাটির পাত্র নিয়েছি। চীনামাটির পাত্রটা ভর্তি হয়ে গেছে আর কিছুটা থেকে গেছিল দুধ, আমি এই মাটির পাত্রে ঢেলে দিয়েছি। এই পর্যায়ে পরপর স্টেপগুলো ঠিকঠাকভাবে যদি করা যায় তাহলে দই বসানো খুবই সহজ বন্ধুরা। এখন আমি দুটো খবরের ছোট কাগজ নিলাম। এইভাবে খবরের কাগজটা
মাটির পাত্রে আমি একটা কাগজ একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি। এবার আমি এইটাতে এইভাবে বেঁধে নেব। একটা সুতো নিয়েছি, সুতোটা দিয়ে ভালো করে বেঁধে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কাছে একটা মোটা টাওয়াল আছে। এই টাওয়ালটা আমি ভালো করে চাপিয়ে দেব, তার উপরে আরও একটা কম্বলও আমি চাপিয়ে দেব। আপনাদের কাছে যেটাই থাকবেন, কম্বল কিংবা মোটা টাওয়াল বা ওই জাতীয় কিছু যা থাকবেন, এইভাবে ভালোভাবে চাপিয়ে দেবেন, যাতে গরমে দইটা ভালোভাবে বসে যায়। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, কাল আবার সকালে দেখা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, কাল রাতে আমি দই বসিয়েছিলাম, লাল মিষ্টি দই। দেখুন কাগজটা খুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন, দারুণভাবে বসে গেছে। এবার আমি এইটা খুলছি, এটাও দেখুন কতটা সুন্দর হয়ে বসে গেছে। এবার দইটা আমি সার্ভ করছি, দেখুন একেবারে বসে গেছে। বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন। গরমের দিনে তো দই খেলে শরীর সবারই ভালো থাকে। আপনারা এইভাবে বাড়িতে দই বানিয়ে খাবেন এবং খুব সহজে, কম খরচে, বা বাড়িতে কেউ অতিথি এলে তার আগের দিন এইভাবে দইটা বসিয়ে রাখলে সুবিধে। খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে ব্রিটিশটা। এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।